এই উপজেলা সদরের গঠিত ঈদগাহ মাঠে নামাজকে কেন্দ্র করে এই প্রস্তুতি সভা, দ্বিতীয়টি হলো 26শে মার্চের প্রস্তুতি সভা। আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি বর্ণ উপজেলা পরিষদের আমাদের সুযোগ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত আছেন আমাদের এসিল্যান্ড মহোদয়, থানার প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, মসজিদের ইমামগণ, দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের নবনির্বাচিত মহান জাতীয় সংসদের চিফ হুইপ আলাদুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রথম প্রস্তুতি সভাটা হচ্ছে ঈদগাহ মাঠে নামাজের দাওয়াত দেওয়ার জন্য এবং এই বাংলা উপজেলা সদরে এই তৃতীয়বার নামাজ, আমাদের তৃতীয়বার। এটা মূল উদ্যোক্তা হলে সাবেক উপজেলা নির্বাহী অফিসার ইমরান স্যার এবং বাস্তবায়নে ছিল আমাদের নিকেতারা মহোদয়, বাস্তবায়ন করেছেন তিনি, এবং উদ্যোক্তা ছিলেন আলিমরান স্যার। আর আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করেছি, বিশেষ করে কিছু কুচক্রি মহল যাতে এখানে ঈদগাহ ময়দান না হয় সেজন্য তারা পায়তারা করেছে। প্রশাসনকে ধোঁকা দেওয়ার জন্য 25-এ অনেক চেষ্টা করেছে। যাই হোক, খুব তড়িঘড়ি করে আমাদের আজকের যিনি সভাপতি উপজেলা নির্বাহী মহোদয়, আমাদেরকে সাথে নিয়ে স্থানীয়ভাবে ঠিকাদারকে দিয়ে এই ঈদগাহ মাঠ উনি নির্মাণে সহযোগিতা করেছে। এই জন্য বাংলাবাসীর পক্ষ থেকে আজকের উপজেলা নির্বাহী মহোদয়কে আমরা অভিনন্দন জানাই। এই ধর্মীয় এই অংশটি উনি সম্পন্ন করেছেন। আসলে ঈদগাহ এই মাঠে দুবার আমাদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ হয়েছে, ঈদুল ফিতরের নামাজ হয়েছে, কিন্তু এবারও আসছে এই নামাজ। এই নামাজে এর আগে স্যার মাইকিং করিয়েছেন এই উপজেলা সদরে কাছাকাছি 5টা মসজিদে মাইকিং করিয়েছেন বা চিঠিও দিয়েছিলেন পাবনা উপজেলা সদরের এই 5টি মসজিদে। আগামী এই আসন্ন পবিত্র ঈদের নামাজ আমরা এখানেই সম্পন্ন করবো। উপজেলা সদরে যে সকল মুসলিয়ানগণ আছেন, যা আমরা এখানে উপস্থিত হবে, এটাই আমাদের কাম্য বা আশা করি। এখানে যদি আমাদের দুইটা মসজিদে দুজন ইমাম মহোদয় এসেছেন, তারা তাদের উক্তি নামাজে যদি তারা দাওয়াত দেন এবং ফজিলত সম্পর্কে বলেন ঈদগাহ মাঠে নামাজ পড়লে কি হবে, আর ঈদগাহ মাঠ কাছে থাকা অবস্থায় যদি মসজিদে নামাজ পড়ে তাহলে কি পার্থক্যটা কি? এটা যদি তারা মসজিদে বসে যদি 2 মিনিট করে বা 5 মিনিট যদি বয়ান দেন এই সামনে যে কদিন আছে, তাহলে মুসল্লিরা তাদের পরকালে যে একটি আরো সবের যে অর্জন হবে, তাহলে তারা আরো খুশি হয়ে ঈদগাহ মাঠে আসবেন।